ओम शांति। आज 13 अगस्त 2026 प्रातःमूल्य ओम शांति बाप-दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे बाबा आए हैं तुम्हारी तकदीर जगाने, पावन बनने से ही तकदीर জাগেगी। তো মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা বাবা এসেছেন তোমাদের ভাগ্য জাগাতে। তো পবিত্র হলেই তোমাদের ভাগ্য জেগে যাবে। কারণ বাবা বলছেন বাবা তো আমাদের পবিত্র দুনিয়ার ভাগ্য জাগিয়ে দিচ্ছেন, পবিত্র বানিয়ে পবিত্র দুনিয়ার মালিক বানাচ্ছেন। এই জন্য বাবা বলছেন যে যত পবিত্র হবে তত তোমার ভাগ্য শ্রেষ্ঠ হবে। প্রশ্ন হচ্ছে জিন बच्चों की तकदीर জাগি হুই है उनकी निशानी क्या होगी। যে বাচ্চাদের ভাগ্য জেগেছে তাদের লক্ষণ কি হবে? উত্তর, वे सुख के देवता होंगे, बेहद के बाप से सुख का वर्षा लेकर सबको सुख देंगे, कभी भी किसी को दुख नहीं दे सकते। वह है व्यास के बच्चे सच्चे सच्चे सुखदेव। তাহলে যে বাচ্চারা তাদের ভাগ্য জাগাবে তাদের লক্ষণ কি হবে? বলছেন তারা সুখের দেবতা হবে। যাদের ভাগ্য জাগবে তারা সবাইকে সুখ না দিয়ে থাকতে পারবে না। অসীম জগতের বাবার থেকে সুখের উত্তরাধিকার নিয়ে সেই বাচ্চারা সবাইকে অবশ্যই সুখ দেবে। যে ভাগ্য জাগাবে, যে বুঝে যাবে এই জ্ঞানকে, আর যার সবসময় এই দুনিয়ার সবাইকে সুখ দেওয়ার লক্ষ্য থাকবে, সুখ শান্তি সব কিছু দেওয়ার লক্ষ্য থাকবে, তারা সবাইকে সুখই দেবে বাবার থেকে নিয়ে। তারা কখনো কাউকে দুঃখ দিতে পারবে না, কোনো মতেই তারা দুঃখ দিতে পারবে না। কারণ কি, তাদের জ্ঞান যোগের পাওয়ার রয়েছে, তারা জানে দুনিয়াতে অটোমেটিক সবাই দুঃখী, তাই তারা দুঃখ দেবে না। আর তারা ব্যাসদেবের সন্তান সত্যিকারের সুখদেব হবে। অর্থাৎ আমাদের কথা বলা হয়েছে বাবার সন্তান আমরা সবাই সুখদেব, এখন সুখ দেব সবাইকে। वह 5 विकारों का संन्यास कर सच्चे सच्चे राजयोगी राजऋषि कहलाते हैं। उनकी अवस्था एक रस रहती है, उन्हें किसी भी बात में रोना नहीं आ सकता, उनके लिए ही कहते हैं मौजिद। শিব বাবা বলছেন তো তারা বিকারের সন্ন্যাসও করে সত্যিকারের রাজযোগী রাজঋষি হবে। তারা বিকারের সন্ন্যাস করবে মানে কি, কোনো রকম বিকারকে তারা আর নিজের মধ্যে থাকতে দেবে না। অর্থাৎ কি, যে সুখদেব হবে, যে বাবার সাচ্চা বাচ্চা হবে, যে নিজের ভাগ্যকে জাগিয়ে ফেলবে জ্ঞান যোগের দ্বারা, সে কিন্তু সমস্ত বিকারকে ত্যাগ করবে। 5 বিকারকে ত্যাগ করে সে সত্যিকারের রাজযোগী মানে কর্মেন্দ্রিয়ের রাজা হবে সে। আর সে রাজঋষি হবে মানে পবিত্র রাজা হবে। তো তাদের অবস্থা একরস থাকবে, মানে এক বাবা আর দ্বিতীয় কেউ নয়, এতটা মানে এক বাবার লগনেই মগ্ন থাকবে সেই বাচ্চারা যাদের ভাগ্য জাগবে। তারা কোনো ব্যাপারেই কান্নাকাটি করবে না, তাদের জন্যই তাদেরকেই বলা হয় মোহজিৎ, তাই না? চোখের জল কেন আসে? মোহ থাকলেই তো আসে, এই দুনিয়াতে ইলিউশন থাকলেই কিন্তু চোখে জল আসবে। তো তারা মোহকে জয় করবে, কেন কি বুঝে যাবে যে এই মোহ সবকিছু হচ্ছে এই শরীরের জন্য, যেটা আজ আছে কাল থাকবে না। মোহ কেন হয়? এই দুনিয়াতে সবার পেছনে ফেসে যাওয়া ব্যক্তি, বস্তু, পদার্থ, যে কোনো জিনিস। তো এই জন্য এখানে বারবার মনে রাখতে হবে, এখানে কেউ কারণ নয়, আমি কারণ নই, আর কেউ আমার নয়। এখানে সবাই পার্টধারী আত্মা, পার্ট প্লে করতে এসেছি। এই যে এই দুনিয়াতে সবাই মোহতে জড়িয়ে যাচ্ছে, আমার আমার আমার, কিচ্ছু আমার নয়। বাবা বলছেন আমার একজনই, আমি আর আমার বাবা, এটাই সত্য সম্পর্ক, বাকি সব মিথ্যা এখানে। কারণ 84 জন্মে সব কিছু চেঞ্জ হচ্ছে, প্রতি জন্মে আমাদের প্রতি রিলেশন, সম্বন্ধ, পার্ট সব কিছু চেঞ্জ হচ্ছে কিছু না কিছু। তাহলে সত্য কোথায়? তার মানে কি, এটা পার্টটাকে নিজের ভেবে নিলে হবে না, ভুলটাকে সত্য, তাই না? এটা ভাবলে কিন্তু তাকে দুঃখ পেতে হবে। তাই বাবা বলছেন তো নিজেকে বারবার বোঝাও যে আমি আত্মা যেমন পার্টধারী, এই দুনিয়াতে সবাই যে যার পার্ট প্লে করছে, তাহলে তুমি মোহতে জড়াবে না। गीत बेजेছে तकदीर जगा कर आई हूँ। ओम शांति। गीत की एक लाइन सुन करके भी मीठे मीठे बच्चों के रोमांच खड़े हो जाने चाहिए। है तो कॉमन गीत, परंतु इनका सार और कोई नहीं जानते। बाप ही आकर हर गीत शास्त्र का अर्थ समझाते हैं। मीठे मीठे बच्चे ये भी जानते हैं कि कलयुग में सबकी तकदीर सोई हुई है। তো শিব বাবা বলছেন গানের একটা লাইন শুনে মিষ্টি মিষ্টি বাচ্চাদের তো বাবা বলছেন রোমাঞ্চ খাড়া হয়ে গেছে, মানে গায়ের রোম খাড়া হয়ে গেছে। এই যে তকদির জাগা করাই হো মানে ভাগ্য জাগিয়ে এসেছি, অর্থাৎ কারা? আমরা। বাবা বলছেন গানটা তো কমন, কিন্তু এর আসল মানেটা কেউ জানে না। বাবাই এসে এই গানের মানে আমাদের বোঝাচ্ছেন। তো শিব বাবা বলছেন গানের বা এই শাস্ত্রের সমস্ত অর্থ বোঝাচ্ছেন। মিষ্টি মিষ্টি বাচ্চারা বাবা বলছেন এটা তো জানে যে কলিযুগে আমাদের এই দুনিয়াতে সবার ভাগ্য কি ঘুমিয়ে রয়েছে,
কারণ অজ্ঞান নিদ্রায় ঘুমাচ্ছে, তো ভাগ্য ঘুমিয়ে রয়েছে। বাবা এসে আমাদের ভাগ্য জাগাচ্ছেন ज्ञानेर आलोते ने। सतयुग में तकदीर जगी हुई रहती है। सोई हुई तकदीर को जगाने वाला और मत देने वाला अथवा तकदीर बनाने वाला एक ही बाप है। शिव बाबा বলছেন সত্যযুগে ভাগ্য জাগা, সত্যযুগে তো সবার ভাগ্য জাগ্রতই থাকবে। ওখানে সত্যযুগে ভাগ্য জাগানোর জন্য বাবা বলছেন মত দেওয়ার জন্য, তো মত দেওয়ার জন্য আর আমাদের ভাগ্য বানিয়ে দিচ্ছেন কে? এক বাবাই। সত্যযুগের ভাগ্য আমাদের কে জাগাচ্ছেন? এই এখন সঙ্গমে এসে একমাত্র বাবাই জাগিয়ে দিচ্ছেন। তো ওখানে আমাদের ভাগ্য জাগ্রতই থাকবে। वही बैठे वही बैठ बच्चों की तकदीर जगाते हैं। तो তিনি বসে বাচ্চাদের ভাগ্য জাগিয়ে দিচ্ছেন, শিব বাবা বসে। तो जैसे बच्चे पैदा होते हैं और तकदीर जग जाती है। যেরকম বাচ্চারা জন্মায় আর ভাগ্য কি হয়? জেগে যায়, জাগ্রত হয়ে যায়। অর্থাৎ কি, যদি কোনো ধনীর ঘরে বাচ্চারা জন্মায়, তো ওই বাচ্চা আমরা কি বলি যে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, মানে কি বাচ্চাদের ভাগ্য জাগ্রত। তেমনি আমরাও বাবার সন্তান হওয়ার সাথে সাথে কি জানলাম? আমরাও ভাগ্য জাগিয়ে এসেছি। বাচ্চা জন্মা और उनको ये पता चल जाता है कि हम वारिस है। হুবহু ये बेहद की बात है। তাহলে বাচ্চা যেই জন্মালো সে জেনে গেল যে আমি তো উত্তরাধিকারী এই বাবার সম্পত্তির। তো হুবহু বাবা বলছেন এইখানেও কি অসীম জগতের কথা, অর্থাৎ অসীম জগতের পিতার সন্তান যখন হলাম আমরা, তাহলে অসীম জগতের পিতার সন্তান যেহেতু, তাহলে অসীম জগতের সম্পত্তির মালিকও আমরা হব বাচ্চারা। বাচ্চা জানতে কল্প কল্প আমারি তকদির জাগতি है और सो जाती है। তো বাচ্চারা এখন জানে প্রতি কল্পে কল্পে আমাদের ভাগ্য জেগে ওঠে আবার শুয়েও পড়ে। তো পাবন बनते हैं तो तकदीर जागती है। তো পবিত্র হলেই বাচ্চাদের ভাগ্য জেগে ওঠে। পাবন গৃহস্থ আশ্রম कहा जाता है। তো পবিত্র গৃহস্থ আশ্রম বলা হয়। আশ্রম অক্ষর পবিত্র হতা है। বাবা বলছেন আশ্রম শব্দটাই পবিত্র। কেন? আশ্রমে আমরা কি জানি মুনি ঋষিরা থাকে, তারা পবিত্র থাকে। তাহলে বাবা বলছেন সত্যযুগেও কি বলা হবে? গৃহস্থ আশ্রম বলা হবে। মানে ঘর গৃহস্থ কেন? কারণ ঘর গৃহস্থতেই সবাই থাকবে, স্বামী স্ত্রী, অথচ সবাই পবিত্র থাকবে, তাই বলা হয় গৃহস্থ আশ্রম। পবিত্র দুনিয়াকে বলা হয় পবিত্র গৃহস্থ আশ্রম। উনকে अगेंस्ट फिर है अपवित्र पतित धर्म आश्रम नहीं कहेंगे। আর পবিত্র গৃহস্থ আশ্রমের অপোজিট কি? উল্টোটা হচ্ছে অপবিত্র পতিত ধর্ম। বাবা বলছেন অপবিত্র আশ্রম বলা হবে না, কারণ আশ্রম মানেই তো পবিত্র থাকে। তাহলে এখানে তো অপবিত্র মানে কি? এই জন্য অপবিত্র পতিত ধর্ম দাপরকলিতে। তো গৃহস্থ ধর্ম তো সবকা হ্যাঁ হি। তো গৃহস্থ ধর্ম তো সবারই রয়েছে। জানোয়ারও কা ভি হ্যাঁ। তো জানোয়ারদেরও তো গৃহস্থ ধর্ম রয়েছে। বাচ্চা তো সব পয়দা করতে। তো বাচ্চারা তো এখন বাচ্চা তো সবাই পয়দা করছে এই দুনিয়াতে, জানোয়াররা ওই জন্য বাবা বলছেন সব পতিত। তো জানোয়ারও কো ভি কহেंगे গৃহস্থ ধর্ম में है। তো জানোয়ারদেরও কি বলা হবে? গৃহস্থ ধর্মেই রয়েছে। अब बच्चे जानते हम स्वर्ग में पवित्र गृहस्थ आश्रम में थे, देवी देवता थे। এখন বাচ্চারা জানে যে আমরা স্বর্গতে পবিত্র গৃহস্থ আশ্রমে ছিলাম, দেবী দেবতা ছিলাম আমরা, তাই না? পবিত্র গৃহস্থ আশ্রম মানে সত্যযুগে দেবী দেবতা ধর্মের ছিলাম। उनकी महिमा भी गाते हैं सर्वगुण संपन्न। तुम खुद भी गाते थे। বলছেন তো এই দেবী দেবতাদের মহিমাই তো গায়ন করা হয়। সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, ডবল অহিংসক। তো তুম খুদ ভি বলছেন তোমরাই গায়ন করতে দেবী দেবতার মহিমা, অর্থাৎ তোমরা নিজেরাই নিজেদের মহিমা গায়ন করতে মুক্তি মার্গে। আবি সমঝতে হো হাম মনুষ্য সে সো দেবতা ফির সে বন রহে হ্যাঁ। তো এখন তো বুঝে গেছো আমরা মানুষ থেকে আবার দেবী দেবতা হচ্ছি। দেবী দেবতাও কা ধর্ম হ্যাঁ। তো বাবা বলছেন কি দেবী দেবতাদের ধর্ম রয়েছে, দেবী দেবতাদের ধর্ম থাকে সত্যযুগে, আর আমরাই এই দেবী দেবতা ধর্মের ছিলাম। তারপর দাপর থেকে আমরাই আবার কি হয়েছি? এখন সাধারণ মানুষ হয়ে গেছি দাপর থেকে। ফির ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কবি দেবতা कहते हैं। এরপর ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও দেবতা বলে। ব্রহ্মা দেবতায় নমো, বিষ্ণু দেবতায় নমো, শঙ্কর দেবতায় নমো। শিবকে লিয়ে कहेंगे শিব পরমাত্মায় নমো। তো ফার্ক হুয়া না? তাহলে শিব বাবার জন্য কি বলা? শিব পরমাত্মায় নমো, বাকি সবাই দেবতা। তাহলে ভক্তিমার্গেই গায়ন করা হয়েছে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর দেবতা, শিব বাবার বেলায় পরমাত্মা, কিন্তু এদিকে তাও আবার কি বলে দেয়? শঙ্করই শিব, তাই না? বলছে একরকম, করছে একরকম। শিব আর শঙ্কর কো এক কহ नहीं सकते। পাত্থার বুদ্ধি থে আপ পারস বুদ্ধি বান রহে হ্যাঁ। বা বলছেন শিব শঙ্করকে এক বলা যাবে না। শিব শঙ্করের মধ্যে পার্থক্য রয়েছে না? শিব হচ্ছেন কি সদা কল্যাণকারী, শঙ্কর তো বিনাশকারী। শিব বাবা হচ্ছেন নিরাকারী, মানে যার আকারী রূপও নেই, সাকারীও নেই। আর শঙ্কর তো দেহধারী। শঙ্কর সূক্ষ্মবতন নিবাসী, শিব হচ্ছেন মূল বতন বা পরলোক, পরলোকে থাকেন বাবা, মূল বতন নিবাসী। তাই বাবা বলছেন তা পার্থক্য তো হয়ে যায়।
এক বলা যাবে না। তো এই দুনিয়াতে পাথর বুদ্ধি বলে তো এখন পারস বুদ্ধি হচ্ছে সবাই, অর্থাৎ পবিত্র বুদ্ধি বানাচ্ছেন শিব বাবা এসে। তো দেবতাও কত পাথর বুদ্ধি নেই কহেंगे, তো দেবী দেবতাদের কিন্তু পাথর বুদ্ধি বলা হবে না। फिर ड्रामा प्लान अनुसार रावण राज्य होने से उन्हों को भी सीढ़ी उतरनी है। বাবা বলছেন ড্রামা অনুযায়ী আবার রাবণ রাজ্য তো হতেই হবে দাপর থেকে, তো তখন আবার দেবী দেবতারাই আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামে, মানে কি শতপ্রধান থেকে শত রজতমতে নেমে যায়, অর্থাৎ আত্মিক স্থিতি একদম নিচে চলে আসে। তো শিব বাবা বলছেন तो पारस बुद्धि से पत्थर बुद्धि बनना है, सबसे बुद्धिमान बनाने वाला तो एक ही बाप है। তো পারস বুদ্ধি থেকে পাথর বুদ্ধি তো হতে হয়, তো সব থেকে বুদ্ধিমান কে বানাচ্ছেন এখন? আমাদের একমাত্র শিব বাবা। তুমকো পারস বুদ্ধি বানাতে, তো তোমাদেরকে এখন পারস বুদ্ধি বানাচ্ছেন শিব বাবা, সোনার মতন বুদ্ধি, খাঁটি বুদ্ধি বানাচ্ছেন। তুমি ইহা আতে হো পারস বুদ্ধি বাননে, তো তোমরা এখানে কিসের জন্য এসেছো? পারস বুদ্ধি হতে। পাথর বুদ্ধি ছিলাম, কিছুই বুঝতাম না, জ্ঞান ছিল না, অজ্ঞান অন্ধকারে ছিলাম, এখন জ্ঞানের আলোতে এসেছি। তো আমাদের বুদ্ধিও কি হচ্ছে এখন? শতপ্রধান খাঁটি বুদ্ধি। तो पारसनाथ के भी मंदिर है, वहाँ मेला लगता है, परंतु ये किसको पता नहीं कि पारसनाथ कौन है। বলছেন পারসনাথের মন্দিরও রয়েছে, মেলাও হয় ওখানে, কিন্তু এটা কেউ জানে না পারসনাথকে। পারসনাথ হচ্ছেন এই যে আমাদের নারায়ণ। তো বাস্তব में पारस बनाने वाला तो बाप ही है, তো পারস বানাচ্ছেন তো শিব বাবা। তো वह है बुद्धिमानों की बुद्धि, तो शिव बाबा হচ্ছেন কি বুদ্ধিমানেরও বুদ্ধিমান। ये है तुम बच्चों की बुद्धि के लिए खुराक, বুদ্ধি कितना पलटती है। বাবা বলছেন এই যে বাবা এসে রোজ আমাদের ভোজন দিচ্ছেন, জ্ঞানের ভোজন, এটা আমাদের আত্মার ভোজন, আত্মার জন্য এটা। কারণ কি এই আমরা আত্মারা এই সঙ্গমে, প্রতি কল্পের এই সঙ্গমে, এই সময়টাই কিন্তু আমরা চার্জ হচ্ছি বাবার থেকে, এই আত্মার ভোজনটা নিয়ে আমরা চার্জ হয়ে যাচ্ছি এখন, তো অর্থাৎ কি পবিত্র হয়ে যাচ্ছি। তো এটা নিয়েই আমাদের 84 জন্ম এখন এর আধারেই চলতে হবে। তো শিব বাবা বলছেন जैसे गाया जाता है सी नो इविल, टॉक नो इविल, डू नो इविल, थिंक नो इविल। তো বাবা বলছেন তো গায়ন রয়েছে তোমাদের জন্যই, যে বাচ্চারা খারাপ শুনবে না, দেখবে না, বলবে না, শুনবে না, ভাববেও না, করবেও না। তো আপ বন্দরো কি তো বাত নেই, তো বাবার শ্রীমত হচ্ছে এগুলোই। দেখতে হয় বাবাকে দেখো, শুনতে হয় বাবার থেকে শোনো, ভাবতে হয় বাবার কথা ভাবো, মুরলির কথা ভাবো, তাই না? আর করতে হয় সেবা করো, ঈশ্বরীয় সেবা করো। বাকি এই দুনিয়ার যেগুলো এতদিন আমরা করেছি ওগুলো সব বিকর্মই হয়েছে। তো শিব বাবা বলছেন আপ বন্দরো কি তো বাত নেই, মনুষ্য হি জैसे बंदर मिसल बन जाते हैं। तो वन মানুষ एप्स वन मनुष्य की मनुष्यों से भेंट की जाती है, इसको कहा जाता है कांटों का जंगल, कितना एक दो को दुख देते रहते। তাহলে এই যে অনেকে বলে না বইতে, অনেকে উদাহরণটা দেয় যে আমরা যে দেখেছি বন মানুষ আস্তে আস্তে মানুষে পরিণত হয়েছে। বন মানুষ কখনো মানুষে হয় না আসলে। কোনোদিনই বাদর থেকে হনুমান থেকে মানুষ হয় নাকি? তাহলে তো এখনো হতো। আসলে বাবা বলছেন এখানে বাদর বা হনুমানের কথা, বাঁদরের কথা নয়। আসলে বলছেন মানুষই যে দেখো বাঁদরের মতনই তো হয়ে গেছে। বাঁদর যেমন চঞ্চল, এক ডাল থেকে এক ডাল করতেই থাকে আর এক ডালে, তো মানুষের মনও তো ওরকম চঞ্চল। একটা চিন্তা করতে না করতে ওই একটা চিন্তা কমপ্লিট হয় না আর একটা ঢুকে যায়, ওইটাও কমপ্লিট হয় না আর একটা ঢুকে যায়, মানে কি মন কত চঞ্চল হয়ে ছুটে বেড়ায়। তারপর বাঁদরের মতো বাবা বলছেন তোমরাও কত লোভী, কত মোহ তোমাদের। এই জন্য বাবা বলছেন মানুষই যেন বাঁদরের মতো হয়ে গেছে, এই জন্য উদাহরণটা দেওয়া হয়েছে বোঝানোর জন্য। তো একে বলা হয় কি কাঁটার জঙ্গল। বাবা বলছেন দেখো এই দুনিয়াতে একজন আরেকজনকে দুঃখ না দিয়ে থাকতেই পারে না। বাকি ভক্তি মার্গে ওরা বলে দিয়েছে বন মানুষ থেকে আস্তে আস্তে মানুষ হয়েছে, আসলে আসল কথা ওটা নয়। তো বাবা যেটা বোঝাচ্ছেন তোমাদের বাঁদরের মতো চালচলন হয়ে গেছিল চরিত্র। तो बेहद का बाप खुराक दे रहे हैं, ये पढ़ाई है, इसको ज्ञान अमृत भी कहते हैं। বলছেন এটা তো পড়াশোনাকে জ্ঞান অমৃত বলা হয়, कोई जल आदि नहीं। आजकल सब चीजों को अमृत कह देते हैं। বা বলছেন কোনো জলের কথা নয় এখানে। বা বলছেন এই দুনিয়াতে যে জলকেই অমৃত বলা হয় না, তো এখানে কোনো জলের কথা নয়, এখানে জ্ঞান অমৃতের কথা বলা হয়েছে। तो आजकल सब चीजों को अमृत कह देते, गंगा जल को भी अमृत कह देते। देवताओं के पैर धोकर पीते हैं, पानी रखते हैं, उनको भी अमृत की अंजलि समझते हैं। तो अंजलि जो लेते हैं उसको ऐसे नहीं कहेंगे कि ये पतितों को पावन बनाने वाला है। বা বলছেন এই দুনিয়াতে দেবী দেবতাদের পাও ধোয়ানো হয়,
আর ওই যে বাবুজান অঞ্জলি যে নেওয়া হয়, তো সেটাকে কিন্তু বলা হবে না অঞ্জলিকে যে এটা পতিতদেরকে পবিত্র বানাবে। গঙ্গা জলকে লিয়ে कहते পতিত পাবনী হ্যাঁ, গঙ্গা জলের জন্য বলা হয় পতিত পাবনী, কিন্তু বাবুজান পতিতদেরকে তো পবিত্র বানাতে পারে না গঙ্গা জল। कहते भी है মনুষ্য মরে তো গঙ্গা জল মুখ মে हो। বাবুজান এদিকে বলেও থাকে মনুষ্য মরার সময় যেন মুখে গঙ্গা জল থাকে, কিন্তু কোন গঙ্গা জল? এই দুনিয়া তো স্থূল গঙ্গার জল ভেবে নিয়েছে, আসলে এই জ্ঞানের কথা বলা হয়েছে। তো দিখাতে হে অর্জুন নে বান মারা ফির অমৃত জল পিলায়া, তো দেখানো হয়েছে যে অর্জুন কি বান মেরেছে আর তারপর অমৃত জল পান করিয়েছে। দেখানো হয়েছে না যে ভীষ্ম পিতামহকে অর্জুন বান মেরে সেই গঙ্গার জল পান করিয়েছেন। तुम बच्चों ने कोई बान आदि नहीं चलाए है। बाबाजान তোমরা তো আর কোনো বান চালাচ্ছ না এখানে। एक गांव है जहाँ बानों से लड़ाई करते हैं, वहाँ के राजा को ईश्वर का अवतार कहते हैं। बाप कहते हैं ये सब भक्ति मार्ग के गुरु है, তো সচ্চা সচ্চা সদ্গুরু একই হ্যাঁ। বলছেন এই দুনিয়াতে সবাই ভক্তি মার্গের গুরু, কিন্তু সত্যিকারের সদ্গুরু হচ্ছেন এক শিব বাবাই। সর্বকা সদ্গতি দাতা এক হ্যাঁ जो सबको साथ ले जाते हैं। বাবা বলছেন সবার সদ্গতিদাতা একজনই, যিনি সবাইকে সাথে করে নিয়ে যান। বাপকে সিবায় বাপিস কই লে নেহি যা सकता, কিন্তু বাবা বলছেন বাবা ছাড়া কাউকে কিন্তু এই দুনিয়ার কেউ কিন্তু ঘরে ফিরতে পারে না, কেউ কাউকে নিয়ে যেতে পারে না পরমধামে, এক বাবা ছাড়া। तो ब्रह्म में लीन हो जाने की भी बात नहीं। तो ये नाटक बना हुआ है जो चक्र अनादि फिरता ही रहता है। वर्ल्ड की हिस्ट्री ज्योग्राफी कैसे रिपीट होती है? বা বলছেন এই নাটক তো বানানোই রয়েছে, এই চক্র ঘুরতেই থাকে, অনাদি এই চক্র 84 জন্মের চক্র, বা বলছেন 5000 বছরের চক্র ঘুরতেই থাকে। মানে যেই সেকেন্ডে শেষ হয় এই ড্রামাটা পরের সেকেন্ডেই আবার শুরু হয়ে যায়, এরমভাবে অটোমেটিক বানানোই রয়েছে, কিছু চেঞ্জ হয় না এই ড্রামার, এটা ভালো করে বুঝতে হবে। তো দুনিয়ার ইতিহাস ভূগোল কিভাবে রিপিট হয়? বা বলছেন এখন তো এটা তোমরাই জানো হুবহু কিভাবে রিপিট হতে থাকে। আর কি এই ড্রামাটা কিন্তু কর্ম ওরিয়েন্টেড, মানে প্রতিটা সেকেন্ড বাই সেকেন্ড আমাদের কর্ম অনুযায়ী ফল সামনেও আসছে, এটাও মনে রাখতে হবে, যেটা আমাদের চুক্ত করতেই হবে। मनुष्य अर्थात आत्माएं अपने बाप रचता को भी नहीं जानती है, जिसको याद भी करते हैं वो गॉडफादर। তো মানুষ অর্থাৎ আত্মারা, বাবা বলছেন রচয়িতা নিজের বাবাকেই জানে না, এদিকে বলে ও গডফাদার, কিন্তু ঈশ্বরীয় পিতা বলে কিন্তু জানে না, তার নাম রূপ দেশকাল কিছুই জানা নেই। हद के बाप को कभी गॉडफादर नहीं कहेंगे। गॉडफादर अक्सर बहुत इज्जत से कहते हैं, আদাব সে মানে ইজ্জত সে कहते। বাবা বলছেন দেখো সীমিত মানে লৌকিক বাবাকে, শরীরের পিতাকে তো আর গডফাদার বলা হবে না, গডফাদার শব্দটা কিন্তু অনেক সম্মানের সাথেই বলা হয়। তো উনকে লিয়ে হি कहते हैं वह पतित पावन दुख हरता सुख हरता है। তাহলে বাবা বলছেন যে শিব বাবার জন্যই বলা হয় পতিত পাবন দুঃখ হরণকারী সুখ প্রদানকারী, কারণ বাবা যখন আসেন তখনই দুঃখ হরণ করে সুখ দেন। এক तरफ कहते हैं वह दुख हरता सुख करता है और फिर कोई दुख होता है वह बच्चा आदि मर जाता है तो कह देते ईश्वर ही सुख दुख देता है। বাবা কি সুন্দর বোঝাচ্ছেন। বাবা বলছেন দেখো এইদিকে এই দুনিয়া সবাই ভগবানকে কি বলেছে, উনি দুঃখ হরণকারী সুখ প্রদানকারী, মানে দুঃখ হরণ করে সুখ দেন। আবার যদি কারোর বাচ্চা মারা যায় তখন কি বলে যে উনিই দিয়েছে আবার উনিই নিয়েছে, মানে ভগবানই দিয়েছে সন্তান, আবার মানে সুখ দিয়েছে সন্তান দিয়ে, আবার সন্তানকে নিয়ে উনি দুঃখও দিয়েছে, তাহলে কত ভুল হয়ে যায়। ईश्वर ने हमारा बच्चा ले लिया ये क्या किया, ईश्वर को फिर गालियाँ देते हैं। তো অনেকে কি করে যে ঈশ্বর আমার সন্তানকে কেড়ে নিয়েছে, এই জন্য গালাগাল দিতে থাকে এই দুনিয়াতে। कहते भी है ईश्वर ने बच्चा दिया है फिर अगर उसने वापिस ले लिया तो तुम रोते क्यों हो। শিব বাবা এখানে কি যুক্তি বলছেন? বাবা বলছেন যখন তোমরা তাহলে এই কথা বলছো যে ঈশ্বর বাচ্চা দিয়েছেন, তাহলে যিনি দিয়েছেন সে যদি নিয়ে নেয় তাহলে তুমি কান্নাকাটি কেন করো? তো ঈশ্বরকে পাস গায়া না, তাহলে ঈশ্বরের কাছেই তো গেছে। সত্যযুগ মে কব কোই রোতে নেই হ্যাঁ। বাবা বলছেন সত্যযুগে কেউ কখনো কান্নাকাটি করে না, কিন্তু বাবা কি বলছেন? বাবা বলছেন বাচ্চারা এখানে ঈশ্বর কারো সন্তান নিয়ে নেয় না এরকম ভাবে, যে যার কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী এখানে পার্ট প্লে করছে, তাই না? যে ওই যে বলে ঈশ্বর দিয়েছে তা নয়, তোমার কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী তুমি কাউকে সন্তান রূপে পেয়েছো, আবার কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী তাকে তুমি হারিয়েছো। তো সবকিছু, কারণ কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হয়ে গেলে এই দুনিয়াতে শুধু সন্তান কেন, মা বাবা স্বামী স্ত্রী যাই হোক, যে রিলেশনই হোক না কেন, কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হয়ে গেলে তাকে ছাড়তেই হবে বডি। অর্থাৎ কর্মের লেনদেন, সুখ দুঃখের লেনদেন, যার সাথে যা আমাদের প্লে হচ্ছে, স্বামী স্ত্রীর সাথে, সন্তানের সাথে, মা বাবার, তো প্রত্যেকে যে যার রোল, সুখ দুঃখের রোল প্লে করতে এসেছে। আমি যাকে যতটা দুঃখ দিয়েছি
তার থেকে ততটা দুঃখ আমি এখন নেব, আর যাকে যতটা আমি সুখ দিচ্ছি তার থেকে ততটা সুখও নেব। তো এইভাবে যখন সম্পূর্ণ সুখ দুঃখের লেনদেন চুক্ত হবে, তখন আমাকে ওই বডি ছাড়তেই হবে। সবার সাথে চুক্ত হয়ে গেলে আমি কিন্তু 1 সেকেন্ড চাইলে ওই বডিতে বেশিও থাকতে পারবো না, কমও থাকতে পারবো না। তাহলে সবকিছু কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী চলছে। বাকি এখানে ভগবান নিয়ে নেয়, শিব বাবা নিয়ে নেয়, এরকম কোনো কথা নয়। তাই শিব বাবা বলছেন, সত্যযুগে তো কেউ কখনো কান্নাকাটি করবে না, কারণ ওখানে তো কারো অকাল মৃত্যুই হয় না। বাপ সমঝাতে হে রোনে কি তো কোই দরকার নেই। তো কান্নাকাটি করার বাবা বলছেন কোনো দরকারই নেই। তো ওখানে স্বর্গে আত্মাকে আপনি হিসাব কিতাব অনুসার জাকার পাঠ বাজানা হে। তাহলে কি বাবা বলছেন, এখানে এখানে কান্নাকাটি করে কিছুই হবে না। কারণ কি, বাবা বলেই দিলেন যে প্রত্যেক আত্মা যার যার হিসাব কিতাব অনুযায়ী পার্ট প্লে করছে। এখানে যার সাথে যার যেরকম পার্ট আছে তার কাছে তাকে প্রকৃতি তাকে আকর্ষণ করে আনবেই আনবে একটা না একটা সময়। যদি কারো সাথে কারো কোনো পার্ট থাকে, এই জন্য হয় না অনেক সময় কেউ কেউ বাইরে চলে যায়, বিদেশ থেকে আবার এখানে চলে আসে, কোনো না কোনো কারণ ঘটবেই। তা সেই আত্মার সাথে যেখানে যার কার্মিক অ্যাকাউন্ট থাকবে, কিছু কারণ ঘটবে, তাকে সেখানে যেতেই হবে কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করতে। আর এখন তো অন্তিম সময় চলছে, এখন 63 জন্মের যে কার্মিক অ্যাকাউন্ট আমাদের ডিউ থেকে গেছে এখনো চুক্ত করা নেই, সেটা কিন্তু এই লাস্ট জন্মে এখন সবার চুক্ত হবেই। তারপরেই আমরা সবাই ঘরে ফিরবো। তাই মনে রাখতে হবে এটা সত্য নয়, যে যার প্রত্যেকে পার্ট প্লে করছে, এই জন্য ফেসে যাওয়া উচিত নয়। যেমন সিনেমাতে দেখায় যে কত ধরনের রোল প্লে করে, কিন্তু কেউ তো ফেসে যায় না ওখানে, তাই না? ওখানে পার্ট প্লে শেষ হলে কি হয়, যে যারা আবার নিজের ঘরে চলে আসে, আবার অন্য সিনেমার জন্য রেডি হয়। তো এইভাবে তো শিব বাবাও কি বলছেন, এখানেও প্রত্যেক আত্মা যার যার পার্ট পেয়েছে। জ্ঞান না হনে কে কারণ মানুষ কিতনা রোতে, কিন্তু জ্ঞান না থাকার কারণেই কান্নাকাটি করতে থাকে। জৈসে পাগল হো যাতে, ইয়া তো বাপ সমঝাতে हैं अम्मा मरे तो भी हलवा खाना, बाप मरे তো ভি হালুয়া খানা, নষ্ট মহা হোনা হে। বাবা বলছেন যে দেখো, এখানে তো কান্নাকাটি করতে করতে পাগলই হয়ে যায় এক একজন, তাই না, এই দুনিয়াতে। কিন্তু বাবা বোঝাচ্ছেন বাচ্চারা, আম্মা মরুক বা বাবা বাপ মরুক, বাবা বলছেন হালুয়া খাওয়া। হালুয়া খাওয়া মানে এখানে জ্ঞান শুনতে বলা হচ্ছে, হালুয়া মানে এই স্থূল রূপে হালুয়া নয়। বাবা বলছেন অর্থাৎ তোমরা তো এই জ্ঞানটা জানো, এই জ্ঞানটা শোনো, ভালো করে বোঝো জ্ঞানটা, যে কেউ মারা গেছে মানে শরীরের মৃত্যু হয়েছে, আত্মার তো মৃত্যু হয় না, তাই না? আত্মা ট্রান্সফার হয়ে যায় কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী। তো হামারা তো এক হি বেহাদ কা বাপ হে, দুসরা না কোই। তো আমার এক অসীম জগতের বাবা দ্বিতীয় কেউ নয়। ऐसी অবস্থা बच्चों की होनी चाहिए। তো এরকম অবস্থা থাকা চাই বাচ্চাদের। মোহজিৎ রাজা কি কথা ভি শুনি है না, বাবা বলছেন মোহজিৎ রাজার কথাও তো তোমরা শুনেছো। সতযুগ में कभी दुख की बात नहीं होती, সত্য যুগে কখনো দুঃখের কোনো কিছু হয় না। না কभी अकाले मृत्यु होती है, না কখনো অকাল মৃত্যু হয়, না দুঃখের কোনো কিছু হয় সত্য যুগে। बच्चे जानते हैं हम काल पर जीत पाते, বাচ্চারা জানে আমরা এখন কালের উপর জয় প্রাপ্ত করছি। বাপকে মহাকাল ভি कहते हैं, কালো কা কাল, বাবাকে মহাকালও বলা হয়। কালেরও কাল মহাকাল কেন? কারণ এই দুনিয়াতে কিন্তু অনেকে বলে যে মারা গেলে আমি ভগবানের কাছে চলে গেছে, কিন্তু ভগবানের কাছে কেউ যেতে পারে না। যতক্ষণ না শিব বাবা আসেন তখন কিন্তু এই দুনিয়ার কোনো আত্মারা পরমধামে যেতে পারে না। মৃত্যু আসলে হয়তো একজন দুজনের মৃত্যু হয়, কিন্তু যখন বাবা এই দুনিয়াতে আসেন তখন সমস্ত আত্মাকে বাবা এই পুরানো দুনিয়ার বিনাশ করে সমস্ত আত্মাকে বাবা ঘরে ফিরিয়ে নিয়ে যান। কেন? কারণ কি, প্রত্যেক আত্মাই মুক্তি জীবন মুক্তি চেয়েছে, এই জন্য বাবা মুক্তি জীবন মুক্তির ফল দিতে এসেছেন। তো বাবা এখন সবাইকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন 1 সেকেন্ডে। এই জন্য বাবাকে কালেরও কাল মহাকাল বলা হয়। তুমকো কাল পর জিত পানি হে, অর্থাৎ কাল কব খাতা নেই। বলছেন বাচ্চা তোমাদের এখন কালের উপর জয় প্রাপ্ত করতে হবে, মানে কি, আত্মাকে তো মৃত্যু খায় না, আত্মার তো মৃত্যু হয় না, তাই বাবা বলছেন শরীরের হয়। তো কাল না আত্মা কো না শরীর কো খা सकता, বাবা বলছেন মৃত্যু আত্মাকেও খেতে পারে না, শরীরকেও খেতে পারে না। আত্মা এক শরীর চো দুসরা লেতি, আত্মা এক শরীর ছেড়ে শুধু অন্য শরীরে ট্রান্সফার হয়ে যায়, যেখানে কার্মিক অ্যাকাউন্ট বাকি রয়েছে। উসকো कहते কাল খা গয়া, বাকি কাল হুই কোই চিজ নেই হ্যাঁ। বাবা বলছেন আত্মা বডি ছাড়লে এক বডি ছেড়ে অন্য বডিতে চলে যায় পার্ট প্লে করতে, বাকি কাল কাউকে খেতে পারে না, এখানে কাল বলে কোনো জিনিস হয় না। তো মনুষ্য মহিমা গাতে रहते हैं, समझते कुछ नहीं, अच्युतम केशवम, बाप समझाते हैं ये 5 विकार तुम्हारी बुद्धि को कितना खराब कर देते। তো শিব বাবা বলছেন এই দুনিয়াতে 5 বিকার তোমাদের এই বুদ্ধিকে কত খারাপ করে দিয়েছে, কাম ক্রোধ লোভ মোহ অহংকার। तो इस बार যেগুলো যেতেই চায় না। तो इस समय कोई भी बाप को नहीं जानते हैं, इसलिए इनको ऑर्फन की दुनिया कहा जाता है। তাহলে শিব বাবা বলছেন কি, এই সময় বাবাকে তো কেউ জানে না, আত্মার পিতা পরমাত্মাকে
কেউ জানে না যে তার নাম রূপ দেশ কাল কোথায়, তিনি কবে আসেন, কি করেন, কিছুই জানা নেই। এই জন্য বাবা বলছেন যে সবাইকে কি বলা হয়, অরফ্যান মানে অনাথ বলা হয়, যেহেতু বাবার সাথে কানেক্ট নেই কারোর সাথে। কিতনা আপস মে, এই দুনিয়াতে যেমন কারো মা বাবা না থাকলে কি বলা হয়, অনাথ, তেমনি বাবার সাথে, ভগবানের সাথে, পরমাত্মার সাথে কারো কানেকশন নেই, এই জন্য বলা হচ্ছে অনাথ। কিতনা আপস মে লড়তে ঝগড়তে রহতে, বাবা বলছেন এই অনাথ বলেই দেখো লড়াই ঝগড়া চলতেই থাকে দুনিয়াতে, হ্যাঁ, ছোট ছোট ব্যাপারে। ये सारी दुनिया बाबा का घर है ना, बाप सारी दुनिया के बच्चों को पतित से पावन बनाने आते। তো এই সমগ্র দুনিয়া কি বাবার ঘর, তো বাবা সমগ্র দুনিয়াকে, দুনিয়ার বাচ্চাদেরকে এখন পতিত থেকে পবিত্র বানাতে এসেছেন। কেউ কেউ শ্রীমতে হবে, কেউ সাজাবে, কিন্তু হবে এখন অবশ্যই। বাবা যেহেতু এসেছেন পবিত্র বানাতে। আধাকাল বরাবর পাবন দুনিয়া থी ना, गाते भी है राम राजा राम प्रजा, तो वहाँ फिर अधर्म की बात हो कैसे सकती। শিববাবা বলছেন যে অর্ধেক কল্প তো পবিত্র দুনিয়া ছিল, সত্যতেতা, তো গায়নও করা হয় রাম রাজা রাম প্রজা, মানে কি সত্যতেতাতে রাম, তো वहाँ फिर अधर्म की बात कैसे हो सकती है, অর্থাৎ বাবা বলছেন স্বর্গে ওখানে সবাই সুখে থাকে, ওখানে রাজা হোক প্রজা হোক সবাই, সবার মধ্যে সুখ শান্তি বজায় থাকে, তাহলে ওখানে অধর্ম তো হতেই পারে না, অধর্ম নেই বলেই তো সুখ শান্তিতে ভরপুর। कहते भी কারোর মধ্যে বিকার থাকে না ওখানে। कहते भी है वहाँ शेर बकरी इकट्ठे जल पीते हैं, फिर वह रावण आदि कहाँ से आए, समझते नहीं बाहर वाले तो ऐसी बातें सुनकर हंसते हैं। শিবা বলছেন এদিকে গায়নও করা হয় স্বর্গে গরু ছাগলে একসাথে জল খায়, তার মানে কি ওখানে হিংসা থাকে না। তাহলে রাবণ কোথা থেকে আসবে সেখানে, যেখানে জন্তু জানোয়াররাও, ওখানে হিংসা থাকে না জন্তু জানোয়ারের মধ্যে, তাহলে রাবণ তো থাকে না, পাঁচ বিকার থাকে না, কিন্তু বোঝে না বলে বলে দেয়। বাপ আকার ज्ञान देते हैं ये पतित दुनिया है ना, अब प्रेरणा से पतितों को पावन बनाएंगे क्या, तो बुलाते हैं पतित पावन आओ, तो जरूर भारत में ही आया था। তো বাবা এসে এখন জ্ঞান দিচ্ছেন, এটা তো পতিত দুনিয়া, এখন প্রেরণার দ্বারা তো পতিতদেরকে পবিত্র বানাবেন না শিব বাবা, অর্থাৎ পরমধাম থেকে তো আশীর্বাদ দিয়ে আর পবিত্র বানিয়ে দেওয়া যাবে না, এখানে বাবাকে এখানে আসতে হবে, বাচ্চাদেরকে জ্ঞানের দ্বারা পবিত্র বানাতে হবে। তো বুলাতে হ্যাঁ, তো এই জন্য সবাই স্মরণ করে হে পতিত পাবন এসো, মানে শিব বাবাকেই ডেকেছে, তাহলে কোথায় আসবে, নিশ্চয়ই ভারতেই আসবে, ভারতবাসীরা ডেকেছে যখন। आप भी कहते हैं मैं ज्ञान का सागर आया हूँ तुम्हें आप समान মাস্টার জ্ঞান সাগর বানানে। তো বাবা এখন কি বলছেন যে আমি জ্ঞান সাগর এসেছি তোমাদেরকে মাস্টার জ্ঞান সাগর বানাবো বাচ্চাদেরকে। বাপকু হি সচ্চা সচ্চা ব্যাস কহেंगे, বাবাকেই সত্যিকারের ব্যাসদেব বলা হবে, যেহেতু বাবাই সত্য গীতা জ্ঞান শোনাচ্ছেন। তো ইয়ে ব্যাসদেব और तुम उनके बच्चे सुखदेव, তুম আভি সুখকে দেবতা বানতে, তো বাবা যদি ব্যাসদেব হয় তো আমরা তার সন্তান সুখদেব, আমরা যেহেতু বাবার থেকে সুখ নিয়ে সুখ দিচ্ছি সবাইকে, আমরা সুখের দেবতা হচ্ছি এখন। সুখ কা বর্ষা লিয়ে রে হো ব্যাস শিবাচার্য সে, তাহলে সুখের উত্তরাধিকার কার থেকে নিচ্ছি আমরা, ব্যাসদেব বা শিবাচার্য, মানে শিব বাবার কথা বলা হচ্ছে, শিব বাবার থেকে নিচ্ছি। ব্যাসকে বাচ্চে তুম হো, তো বাবা বারবার বলছেন ব্যাসদেবের বাচ্চা সন্তান হচ্ছে তোমরা সুখদেব, মানে আমরা বাচ্চারা, পরন্তু মনুষ্য মুঞ্চ না যায় इसलिए कहा जाता है শিব কে বাচ্চে, কিন্তু বাচ্চারা বিভ্রান্ত না হয়ে পড়ে এই জন্যই বলা হয় শিব বাবার সন্তান আমরা। तो उनका असुल नाम शिव है, आत्मा को जाना जाता है, परमात्मा को भी जाना जाता है, वही आकर पतित से पावन बनने का रास्ता बताते हैं। कहते मैं तुम आत्माओं का बाप हूँ, তো বাবাই এসে পতিত থেকে পবিত্র বানানোর রাস্তা বলে দেন। তো বাবা কি বলছেন যে আমি হচ্ছি তোমরা আত্মাদের পিতা, আমি মানে আত্মাদের পিতা। कहते हैं अंगुष्ठ मिसाल है इतना बड़ा तो यहाँ ठहर भी ना सके, তো বলা হচ্ছে যে বাবা হচ্ছে এই দুনিয়া কি বলে দেয় অঙ্গুষ্ঠার মতন, তো কিন্তু বাবা বলছেন এত বড় তো হয় না, অঙ্গুষ্ঠার মতো শিবলিঙ্গ বলে দেয়, শিবকে বলে দেয়, কিন্তু বাবা বলছেন বাবা অত বড় না, বাবা তো सूखाति सूक्ष्म बिंदु स्वरूप जाके दुई चोख द्वारा देखाई जाए ना, वह तो बहुत सूक्ष्म है, डॉक्टर लोग भी माथा मारते हैं आत्मा को देखने के लिए। বাবা বলছেন বাবা অনেক সূক্ষ্ম, এই দুই চোখ ধরে দেখা সম্ভবই নয়, ডাক্তাররাও বাবা বলছেন অনেক মাথা ঘামায় আত্মাকে দেখার জন্য, কিন্তু বাবা বলছেন কখনোই সম্ভব নয়, আত্মা পরমাত্মাকে এই স্থূল চোখ দ্বারা কখনোই দেখা যায় না, এতই সূক্ষ্ম। परंतु देख नहीं सकते, आत्मा को रियलाइज किया जाता है। बाप पूछते हैं अब तुमने आत्मा को रियलाइज किया, इतनी छोटी सी आत्मा में अविनाशी पाठ नुंदा हुआ है। তো বাবা বলছেন আত্মাকে দুই চোখে কখনোই দেখা যায় না, তবে অনুভব করা যায়।
যদি আমরা মেডিটেশন করি, বাবা শ্রীমতে চলি, যোগ করি, তাহলে অবশ্যই অনুভব করা যায়। তাই শিব বাবা বলছেন, তোমরা কি অনুভব করেছো আত্মাকে? তো বাবা বলছেন, এত ছোট আত্মা, এই ছোট্ট আত্মার মধ্যে অবিনাশী পাঠ, মানে 84 জন্মের অবিনাশী পাঠ রেকর্ড করাই রয়েছে আমাদের। তো জैसे মানে এই পাঠ কখনো বিনাশ হবে না। जैसे एक রেকর্ড है, যেরকম রেকর্ড একবার শেষ হয়ে গেলে রেকর্ডটা আবার অটোমেটিক চলতে থাকে, এরকমই। পহলে তুম দেহ অভিমানী थे, अभी देही अभिमानी बने हो। বাবা বলছেন, আগে তো তোমরা দেহের অহংকারে ছিলে, পদ পজিশনের অহংকারে ছিলে, এখন এখন তোমরা বাবার কাছে এসে আত্মিক মানে দেহি অভিমানী হয়েছো, মানে আমি আত্মা, এই শরীর আমার নয়, কর্ম করার জন্য বেঁচে, এই স্টেজে এসে গেছো এখন তোমরা। तुम जानते हो हमारी आत्मा 84 जन्म कैसे लेती रहती है। বাবা বলছেন, তোমরা তো জানো আমাদের আত্মা 84 জন্ম কিভাবে নিতে থাকে, তো উনকা এন্ড নেই হতা, তাহলে কখনো এন্ড হয় না, মানে এই যে 84 জন্ম আমরা পার্ট প্লে করছি, 84 জন্মের পার্ট শেষ হলে আবার নতুন করে শুরু হয়ে যায়, আবার শেষ হয় শুরু, তো এইভাবে বলছেন শেষ হয় না, কখনো চলতেই থাকে। কই কই পুছতে ये ड्रामा कब से शुरू हुआ। তাহলে কেউ কেউ আবার জিজ্ঞেস করে এই ড্রামা কবে থেকে শুরু হয়েছে, কিন্তু বাবা বলছেন परंतु ये तो अनादि है, ये कभी विनाश नहीं होता। इनको कहा जाता है बना बनाया अविनाशी ওয়ার্ল্ড ড্রামা। তো একে কি বলা হয়? বানানোই রয়েছে, পূর্ব নির্ধারিত অবিনাশী ওয়ার্ল্ড ড্রামা বলাই হয়। অর্থাৎ বাবা বলছেন বিনাশ তো, এই যে এখন যে বিনাশ হবে, কলিযুগের বিনাশে সত্যযুগ আসছে, এটা তো এই 5000 বছরের মধ্যে একটা পার্ট লাস্ট জন্মের পার্ট। বাকি এই 5000 বছর ধরে এই বিনাশ নিয়ে, বিনাশ অবধি যা যা কিছু ঘটে চলেছে বা হবে, সেকেন্ড বাই সেকেন্ড সবকিছু হুবহু রিপিট হবে আবার, আর অনেকবার হয়েছে, গুণে শেষ করা যাবে না। এই জন্য বাবা বলছেন এটাও যদি আমরা ভালো করে মনন চিন্তন করি, যে এই ড্রামার প্রতিটা পার্ট অনেকবার আমরা রিপিট করেছি, একবার দুবার নয়, কোটি কোটি বারের থেকে অনেক বেশি। কারণ কবে থেকে চলছে বাবা বলছেন বলা যাবে না, আর কবে শেষ হবে সেটাও বলা যাবে না, চলতেই থাকবে। তার মানে আমরা নতুন ভাবছি, যখনই আমরা ড্রামাতে পার্ট প্লে করছি, তখন আমরা এই নতুন ভেবে নিচ্ছি বলে আমাদের রাগ, দুঃখ, চিন্তা, ভয় এগুলো এসে যাচ্ছে। তো শিব বাবা বলছেন, वर्ल्ड को भी तुम जानते हो, जैसे अनपढ़ बच्चों को पढ़ाई दी जाती है, ऐसे बाप तुम बच्चों को पढ़ा रहे हैं। বাবা বলছেন বাচ্চারা তোমরাই এই দুনিয়াকে সম্পূর্ণ জানো। বাবা বলছেন যেমন अनपढ़ बच्चों को, মানে যারা পড়াশোনা জানে না, সেই বাচ্চাদের যেমন যেমন পড়াশোনা করানো হয়, বাবাও তোমাদেরকে সেইভাবেই পড়াচ্ছেন। আত্মা হি শরীর দ্বারা পড়তি হে, তো আত্মাই তো পড়ছে শরীরের দ্বারা। ইয়ে হে পাথর বুদ্ধিকে লিয়ে ফুড। তাহলে বাবা বলছেন এটা হচ্ছে পাথর বুদ্ধি যারা, তাদের জন্য এই ভোজন বাবা দিচ্ছেন। তো মানে জ্ঞান রূপী ভোজন, বুদ্ধিকেও সমাজ মিলতি है, তো এই জ্ঞানের দ্বারাই বুদ্ধি এখন খুলে গেছে বাচ্চাদের। तुम बच्चों के लिए ही बाबा ने चित्र बनवाए हैं, बहुत सहज है। त्रिमूर्ति ब्रह्मा विष्णु शंकर, आप ब्रह्मा को त्रिमूर्ति क्यों कहते हैं। বাবা বলছেন ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্কর, এখন ব্রহ্মাকে কেন ত্রিমূর্তি বলা হয়, তো देव देव महादेव एक दो के ऊपर रखते हैं, তো अर्थ कुछ भी नहीं समझ জানতে। বা বলছেন এই যে দেব দেব মহাদেব বলা হয় না, মানে কি দেবতাদেরও দেবতা ওপরে যিনি মহাদেব, কিন্তু বাবা বলছেন মানে কিছু বোঝে না, বলে দেয় আপ ব্রহ্মা कैसे हो सकता जबकि ब्रह्मा को प्रजापिता कहा जाता है। বাবা বলছেন ব্রহ্মা তো ত্রিমূর্তি হতে পারে না, ত্রিমূর্তি শিবকে বলা হয়, যেহেতু শিব বাবা এই ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এই ত্রিমূর্তিকে রচনা করেন, এই জন্য শিব বাবাকেই ত্রিমূর্তি বলা হয়, বাকি ব্রহ্মাকে তো বলা হবে না। তো কারণ ব্রহ্মাকে প্রজাপিতা বলা হয়, প্রজাদের পিতা, সন্তান, প্রজাদের সন্তান। তো সূক্ষ্ম বতন মে বা দেবতা कैसे हो सकता, তাহলে সূক্ষ্ম বতনে দেবতা কি করে হতে পারে। প্রজাপিতা ব্রহ্মা তো ইহা হোনা চাইয়ে। বাবা বলছেন ব্রহ্মাকে বলা হয় প্রজাপিতা, মানে প্রজাদের পিতা, মানে সন্তানদের পিতা, তাহলে সূক্ষ্মবতনে তো আর সন্তান থাকবে না, সূক্ষ্মবতনে তাহলে কি করে দেখানো হয়। বাবা বলছেন আসলে ব্রহ্মাকে তো এখানেই থাকবেন প্রজাপিতা ব্রহ্মা, এই সাকার মনুষ্য লোকে। কেন কি শিব বাবা এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারাই তো আমাদেরকে অ্যাডপ্ট করেন, জন্ম দেন, তাহলে প্রজাপিতা তো এখানেই চাই, নাহলে আমাদের শিব বাবা কি করে অ্যাডপ্ট করবেন। তো ইয়ে বাতে कोई भी शास्त्र में है नहीं, বা বলছেন এই সমস্ত কথা কোনো শাস্ত্রে নেই। बाप कहते मैं इस शरीर में प्रवेश कर इन द्वारा तुमको समझाता हूँ, इनको अपना रथ बनाता हूँ। তো শিব বাবা বলছেন আমি এখন এসে এই ব্রহ্মা বাবার শরীরকে রথ বানাই, তারপর তার শরীর মুখ দ্বারা জ্ঞান শোনাই। তো इनके बहुत जन्म के अंत में मैं आता हूँ, ये भी 5 विकारों का संन्यास करते हैं। বাবা বলছেন এই ব্রহ্মা বাবার অনেক জন্মের অন্তিম জন্মে আমি এসেছি, শিব বাবা বলছেন। তো ব্রহ্মা বাবাও কি বলছেন,
ব্রহ্মা বাবাও 5 বিকারের সন্ন্যাস করেছেন, এটা শিব বাবা বলছেন, মানে 5 বিকারকে ত্যাগ করেছেন, তবেই তো শ্রেষ্ঠ হয়েছেন 100% শতপ্রধান দেবতা। সন্ন্যাস করনে वाले को योगी ঋষি কাহা যাতা है, বাবা বলছেন যারা সন্ন্যাস নিয়ে নিচ্ছে 5 বিকার থেকে, যারা সন্ন্যাস নিয়েছে তাদেরকেই বলা হয় যোগী, তারাই হচ্ছে ঋষি মানে পবিত্র। আবি তুম রাজ ঋষি হতো, তোমরা তো এখন রাজ ঋষি, মানে রাজ মানে কি, আমি আত্মাই শরীরের রাজা, আর ঋষি মানে পবিত্র রাজা। तुम प्रतिज्ञा करते हो, वह सन्यासी लोग तो घर बार छोड़ चले जाते हैं, यहाँ तो स्त्री पुरुष इकट्ठे रहते हैं, कहते हैं हम বিকার में कभी नहीं जाएंगे। বলছেন এই দুনিয়ায় সন্ন্যাসীরা তো দেখো পবিত্র থাকার জন্য ঘর গৃহস্থ ছেড়ে চলে যায় জঙ্গলে, আর এখানে স্ত্রী পুরুষ একসাথেই থাকে। বাবা বলছেন কিন্তু তবু তোমরা কি বলো যে আমরা বিকারে তো কখনো কখনো যাব না, কারণ কি যোগের পাওয়ার রয়েছে না, জ্ঞান যোগের পাওয়ার রয়েছে। मूल बात ही है विकार की, तुम जानते हो शिव बाबा रचयिता है, वह नई रचना रचते हैं, वह बीज रूप सत चित आनंद का सागर, ज्ञान का सागर है, स्थापना पालना विनाश कैसे करते हैं ये बाप ही जानते हैं। বাবা বলছেন তোমরা এখন জানো, শিব বাবা হচ্ছেন রচয়িতা মানে স্বর্গের রচয়িতা, শিব বাবা এসে নতুন রচনা করছেন এখন। তো শিব বাবা হচ্ছেন বীজ রূপ সত্য স্বরূপ, বাবাই হচ্ছে সচ্চিদ আনন্দ, মানে সচ্চিদ আনন্দ বাবাকেই বলে, মানে বাবাই সত্য স্বরূপ, বাবা জ্ঞান স্বরূপ, বাবা আনন্দ স্বরূপ। তো স্থাপনা পালনা বিনাশ কিভাবে করে বাবা বলছেন এটা তো বাবাই জানেন, তো তোমাদের বলেছেন বাবা ব্রহ্মাকে স্থাপনা, আগে ব্রহ্মা বাবাকে রচনা করে ব্রহ্মার দ্বারা স্থাপনা করার নতুন দুনিয়ার, বিষ্ণুর দ্বারা আবার নতুন দুনিয়ার পালনা করাবেন, আবার শঙ্করের দ্বারা বিনাশ করাচ্ছেন। তো ইন বাতও কো মনুষ্যকে জানতে নেই, তো মানুষ আবার এই কথা কেউ জানে না। এবার স্থাপনা পালনা বিনাশের আর একটা অর্থ হচ্ছে এই যে স্থাপনা যে করাচ্ছে শুধু ব্রহ্মা বাবা একা নন, বাবা কি বলছেন যে বাবার তো সব বাচ্চাদের সহযোগ দরকার, তো আমরাও ব্রহ্মা বাবার সাথে সাথে আমরাও যেহেতু বাবাকে এই শ্রীমতে চলে সহযোগ দিচ্ছি, এই জন্য আমরা যখন শ্রীমতে চলে বাবার সম্পূর্ণ শ্রীমত ফলো করছি, পবিত্রতা ধারণ করছি, তখন আমরাই বাবাকে এই স্থাপনার কাজে সহযোগ দিয়ে আমরাই কিন্তু তখন ব্রহ্মার পার্ট প্লে করছি। আবার আমরাই এই যখন জ্ঞান গুণ শক্তি বাবা যেটা দিচ্ছেন, এই জ্ঞান গুণ শক্তি আগে কি হচ্ছে নিজের মন বুদ্ধিতে স্থাপনা করছি, অর্থাৎ আমাদের বিকার ত্যাগ করে, মনের মধ্যে বিকারকে ত্যাগ করে এই বাবা যে যে জ্ঞান গুণ শক্তি দিচ্ছেন সেই জ্ঞান গুণ শক্তিকে ধারণ করে কিন্তু আমরা এখন ব্রহ্মার পার্ট প্লে করছি। এরপর বিষ্ণুর পার্ট, মানে কি এই জ্ঞানগুণ শক্তিকে পালনাও দিতে হবে এখনো, আবার বিনাশের পরেও আমরা তো এই জ্ঞানগুণ শক্তির সংস্কার নিয়েই তো যাব সত্যযুগে, তো সেখানেও লক্ষ্মীনারায়ণই এর পালনাও দেবেন। তো শিব বাবা বলছেন তারপর বিনাশ কি, শঙ্করের দ্বারা বিনাশ, কি বিনাশ করছি, এই বিকারকে বিনাশ করছি। যখন আমরা আত্মারা আমাদের মন বুদ্ধির দ্বারা আমাদের মধ্যে যে 5 বিকার প্রবেশ করেছে সেই 5 বিকারকে যখন আমরা সমাপ্ত করছি তখন আমরাই শঙ্করের পার্ট প্লে করছি। বলা হয় না শঙ্কর থার্ড আই খুললেই শঙ্কর বিনাশ করে দেয় বলে, তো থার্ড আই মানে কি আমাদের এই জ্ঞান চক্ষু যখনই খুলে যায় তখনই আমরা শঙ্করের পার্ট প্লে করি, মানে কি এই বিকারকে বিনাশ করছি, আমাদের মধ্যে থাকা বিকারকে। তো শিব বাবা বলছেন তো কিন্তু এই সমস্ত কথা এই দুনিয়ার তো কেউ জানে না, इन बातों को मनुष्य तो जानते नहीं, तुम बच्चे अभी इन सब बातों को जानते हो इसलिए सबको समझा सकते हो, তো তোমরা সবকিছু জানো বলে সবাইকে বোঝাতে পারো এই সমস্ত জ্ঞানের কথা। अच्छा मीठे मीठे सीखी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग, रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, हर एक आत्मा का हिसाब किताब अपना अपना है, इसलिए कोई शरीर छोड़ते तो रोना नहीं है, पूरा नष्ट मोहा बनना है, बुद्धि में रहे हमारा तो एक बेहद का बाप दूसरा ना कोई। তো বাবা বলছেন প্রত্যেক আত্মার হিসাব কিতাব কিন্তু নিজের নিজের আলাদা আলাদা, এই জন্য কেউ যদি শরীর ছেড়ে দেয় বাবা বলছেন তাহলে কান্নাকাটি করা তো চলবে না, পুরো নষ্ট মোয়া হতে হবে, বুদ্ধিতে যেন থাকে যে আমার তো এক শিব বাবা, দ্বিতীয় কেউ নয়। অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে প্রত্যেকের পার্ট আলাদা আলাদা, যে যত টাইমের জন্য পার্ট প্লে করতে এসেছে, অর্থাৎ প্রত্যেক আত্মা কিন্তু ঠিক করেই এনেছে যে কোন ফ্যামিলিতে তার সুখ দুঃখের সমস্ত পার্ট প্লে করতে কত টাইম লাগবে। কোনো আত্মা ঠিক করে এনেছে আমার 50 বছর, কেউ 40 বছর, কেউ 30 বছর, কেউ 10 বছর, কেউ 70-80 বছর, অর্থাৎ তার ওই পরিবারে ওই ফ্যামিলিতে ওই আত্মীয় পরিজনের সাথে থেকে তার কারো 70 বছর লাগবে পার্ট যুক্ত করতে, কার্মিক অ্যাকাউন্ট যুক্ত করতে, কারো 50, কারো 30, কারো 10 এরকম।
যখনই সেই আত্মা, যে আত্মা ঠিক করে এনেছে আমি ৪৫ বছরের মধ্যে কার্মিক অ্যাকাউন্ট চুক্তি করব, তো সে ৪৫ বছরই আয়ু পাবে। সে তার মধ্যেই সমস্ত সবার কার্মিক অ্যাকাউন্ট সুখ দুঃখের লেনদেন চুক্ত করে, যেহেতু ৪৫ বছর ঠিক করেছে আমার চুক্ত করতে সময় লাগবে, তো যেই চুক্ত হয়ে যাবে ৪৫ বছরের হয়ে গেলেই সে ওই দিন ওই সেকেন্ডে শরীর ত্যাগ করবেই। কেউই তাকে ওই বডিতে রাখতে পারবে না, কোনোভাবেই না। তাই শিব বাবা বলছেন এটা বুঝতে হবে ভালো করে। বাকি আত্মার তো বিনাশ হয় না, শরীর তো জড় পদার্থ, বিনাশ হয়ে যায়। শরীর, আত্মা তো অন্য মায়ের গর্ভে চলে যায় সঙ্গে সঙ্গে, যেখানে আবার পাঠ রয়েছে। তো এগুলো বুঝে নিয়ে বাবা বলছেন নষ্ট মোহ হয়ে যাও, এক বাবার স্মরণে থাকো। ৫ বিকার जो বুদ্ধি কো খারাপ করতে উনকা ত্যাগ করনা है। বলছেন এই ৫ বিকারকে, তোমার বুদ্ধিকে নষ্ট করে দেয়। কারণ ৫ বিকারের তো সংস্কার রয়েছে দাপর কলির। তো এগুলো মাঝে মাঝে কি হয়, যেহেতু এই ৫ বিকারে থাকার কারণে আমাদের যে রিয়াকশন গুলো রয়েছে আমাদের মন বুদ্ধিতে, অর্থাৎ ৫ বিকারে যাওয়ার জন্য যে অল্পকালের যে সুখের অনুভব বা রিয়াকশনটা রয়েছে, এই রিয়াকশন আমাদের ফোর্স করে বারবার, তাই না, ওই বিকারে যাওয়ার জন্য। এই জন্য বাবা বলছেন কি এখন এগুলোকে ত্যাগ করতে হবে। কি, এটা আমার অরিজিনাল সংস্কার নয়। আমি আত্মা, আমার অরিজিনাল সংস্কার কি সুখ, শান্তি, পবিত্রতা। তাহলে এই দেহ আর দেহের দুনিয়ার কোনো কিছুর সাথে আমার কোনো লেনদেন নেই। এই দুনিয়ার দেহ আর দেহের দুনিয়ার পুরানো সংস্কার, পুরানো কথা, কোনো কিছুর সাথে আমার কোনো মতলব নেই। বারবার এটা নিজেকে বোঝাতে হবে। সুখ কা দেবতা বন সবকো সুখ দেনা হে, কিসি কো দুঃখ নেহি দেনা হে। সুখের দেবতায় সবাইকে সুখ দাও, কাউকে দুঃখ দেবে না। বরদান সদা मर्यादाओं की लकीर के अंदर रहने की केयर करने वाले मर्यादा पुरुषोत्तम भव। जो बच्चे अपने आप को एक ही बाप अर्थात राम की सच्ची सीता समझकर सदा मर्यादाओं की लकीर के अंदर रहते हैं, अर्थात ये केयर करते हैं, वह केयरफुल सो चेयरफुल सतत रहते हैं। तो सवेरे से रात तक के लिए जो भी मर्यादाएं मिली हुई है उनकी स्पष्ट नॉलेज बुद्धि में रख स्वयं को सच्ची सीता समझकर मर्यादाओं की लकीर के अंदर रहो, तब कहेंगे मर्यादा पुरुषोत्तम। অর্থাৎ বরদানেতে বাবা বলেছেন যে বাচ্চা নিজেকে এক বাবা মানে রামের প্রকৃত সীতা মনে করে নিজেকে, সে সবসময় এই মর্যাদার গণ্ডির অর্থাৎ এই লক্ষণ গণ্ডির, শ্রীমৎরূপী লক্ষণ গণ্ডির মধ্যে থাকবে সে। কারণ শ্রীমৎ মানে কি, বাবা আমাদের ডিসিপ্লিন শেখাচ্ছেন যে এর মধ্যে থাকো, এইভাবে চলো, এইভাবে বলো। অর্থাৎ সে সবসময় টেক কেয়ার করবে, আর যে টেক কেয়ার করবে সে কেয়ারফুলও থাকবে এবং সেই সঙ্গে অটোমেটিক সে চেয়ারফুলও থাকবে। অর্থাৎ যে বাবারই শ্রীমতের মর্যাদা রাখবে, তো সে টেক কেয়ারও করবে, আর সে কেয়ারফুলও হবে, আর সে বাবা বলছেন অটোমেটিক চেয়ারফুল মানে খুশিও থাকবে। তাই সকাল থেকে রাত অবধি বাবা বলছেন যে মর্যাদা প্রাপ্ত করেছো, যে মর্যাদা বা শ্রীমত বাবার থেকে পেয়েছো, তার স্পষ্ট নলেজ বুদ্ধিতে রাখতে হবে যে বাবা আমাকে কোন কাজটা কিভাবে করতে বলেছে, বলতে বলেছে, দেখতে বলেছে, সব। বাবা হলে কেমন বলতেন, আমি যেটা ভাবছি এরকম বলবো, ওরম করবো, আগে ভেবে নিতে হবে বাবা হলে কি করতেন, তাই না। বাবা বলেন ব্রহ্মা বাবাকে ফলো করো, তো বাবাকে ফলো করে বাবা হলে কি এটা করতেন, বাবা হলে কি এটা বলতেন, বাবা হলে কি এটা ভাবতেন। তো এই জ্ঞানকে স্পষ্ট রূপে বুদ্ধিতে রেখে নিজেকে প্রকৃত সীতা মনে করে মর্যাদার গণ্ডির মধ্যে বাবা বলছেন থাকো, তবেই বলা হবে মর্যাদা पुरुषोत्तम। स्लोगन, सेवा की अति में नहीं जाओ, সেবা और স্বপুরুষার্থ কা ব্যালেন্স রাখো। বাবা বলছেন বাচ্চারা সেবা তো করো ভালো, কিন্তু অতিরিক্ত সেবাতে যেও না। বাবা বলছেন সেবা আর স্বপুরুষার্থর ব্যালেন্সও রাখতে হবে। শুধু সেবা করছি, স্বপুরুষার্থ করছি না মানে যোগ নেই বাবার সাথে, তাহলেই তো বাবা কি বলেন, যোগ না থাকলে তো বাবা বলছেন মায়া প্রবেশ করে যাবে, পতিত হয়ে যাবে তুমি, মায়া ছোট ছোট ব্যাপারে ফেল করে দেবে। এই জন্য বাবা বলছেন সেবাও করো আর স্বপুরুষার্থ মানে যোগের পাওয়ারও বাড়াও। अव्यक्ति सारे अपवित्रता के बीज को भी समाप्त कर संपूर्ण स्वच्छ बनो। संपूर्ण पवित्रता अर्थात मनसा में भी किसी एक विकार का अंश भी ना हो। শিব বাবা বলছেন সম্পূর্ণ পবিত্রতা অর্থাৎ মন সাথেও তোমার কোনো ধরনের যেন বিকারের অংশ না থাকে। तो ज्ञान गुण और सर्वशक्तियों की प्राप्ति में सदा संपन्न सर्व प्राप्तियों के लाइट का क्राउन स्पष्ट दिखाई दे। बाबा बोलছেন এই জ্ঞান গুণ আর সর্বশক্তির প্রাপ্তিতে, বাবার থেকে যে জ্ঞান পাচ্ছি, গুণ আর সর্বপ্রাপ্তি মানে সমস্ত খাজানা, জ্ঞান গুণ শক্তি, শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ সংকল্প, শ্রেষ্ঠ কর্ম, যা যা কিছু খাজানা পবিত্রতা পাচ্ছি বাবার থেকে, প্রাপ্ত হচ্ছে, তো তার দ্বারা সম্পন্ন থাকো। সর্বপ্রাপ্তির লাইট
বাবা বলছেন যেন ক্রাউন, লাইটের ক্রাউন যেন স্পষ্ট দেখা যায়, অর্থাৎ যে সর্বপ্রাপ্তিতে ভরপুর হবে বাবার থেকে সবকিছু নিয়ে, সে তো পবিত্রতার ক্রাউন পরে থাকবে, স্পষ্ট দেখা যাবে যেন সে পবিত্রতার ক্রাউন পরে রয়েছে, মানে তার থেকে পবিত্রতার ভাইব্রেশনই চারদিকে ऑटोमेटिक रेडिएट করবে, ছড়িয়ে পড়বে। তো স্বয়ংকে সাদা লাইট আত্মিক রূপে অনুভব করি। তো বাবা বলছেন নিজেকে সবসময় লাইট আত্মিক রূপে অনুভব করো। এক হচ্ছে আমি আত্মা লাইট, ज्योतिर्बिंदु स्वरूप, और एक होच्छे आमार स्थितिओ लाइट माने हल्का। तो कर्म में भी अपने को लाइट हाल्का महसूस करे और कर्म करते करतेও নিজেকে হালকা মনে করো, যেন অনেকের হয় না কর্ম করতে করতে মন ভারী হয়ে যায়, আমাকেই কেন এত করতে হয়, আমি কেন সব করব, আমি এত করেও নাম হয় না, মানে কি সেই করছে আবার মন ভারীও হচ্ছে, বিকর্ম হচ্ছে। এই জন্য সব কিছু করো কিন্তু হালকা। থ্যাংক ইউ বাবা, বাবার কাজ বাবা আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন, বাবার যোগ্য, বাবার কাজ, বাবার সেবা, বাবার বাচ্চা সব বাবার, আমি নিমিত্ত হয়ে করছি। আমি ভাগ্যবান যে বাবা আমাকে সুযোগ দিয়েছেন, আমাকে ইউজ করছেন। আচ্ছা, ওম শান্তি।